সমাজের মাংস দেয় না, ওই মাংস খা হাস পরজনে মানে কুরবানি দিবার মনে না, পাস যে ফ্রি পাস দিবার মনে হবে বলতো, তুই যদি কুরবানি না দেস তো সমাজে থেকে বাইক দেওয়া হবে। মানে কুরবানি দিতেছে না হুন সরো নাম। তাহলে কুরবানি ঈদ এসে গেল গা, হাতে তো টেহা পয়সাও নাই। তাহলে এক কাম করি, দিদি সামনে কাম সাম পাই নি। ঠিক আছে যা। কিরে কোন যাস? এই অল্প সামনে যাই, দেখি কাম সাম পাইনি। কিন্তু কুরবানি তো আসে গেল, কুরবানি দিবি না? নয় আশা তো করছিলাম কুরবানি দিবেন নিগে, কিন্তু হাতে তো টেহা পয়সা ওরম নাই। কইছে প্রত্যেকবারই তো আর এগুলা বাহানা, দেওয়ার চেষ্টা করিস। কে সাইদুল ভাই অনেক আতেছিস? যাই অল্প সামনে যাই দেখি। কে হে আল্লাহ কাম সাম পাইনি, যদি কাম সাম পাই, মানে হাতে টেহা পয়সা নাই না। তো আসে গেল, তাহলে তোর খবর সবর কি? গেলবার কইছিলি যে বলে গরু কুরবানি দিবি এবার। ভাই দিবার তো চাইছিলাম, মানে হাতে টেহা পয়সা নাই না। আমি চেষ্টা করবো তাও, মানে দেখেন আমাদের ঈদের মধ্যে যে বইয়ের নিয়ে একটা শাড়ি টাড়ি কাপড় সাপড় নিয়ে আসবো, আমি নিজেও একটা কাপড় কিনে নেই। তুই প্রত্যেকবারই এই কথাই কর, কামাই কাজ কি আর কম করস নি তুই? কামাই কাজ ভাই, গরিব মানুষ কেউ মানে আজকাল ভালোবাসে না, কাম থাকলেও গরিব মানুষ দিবারছে না ভাই। আমি সকাল থেকে ঘুরতেছি কামের নিয়ে, কামই পাইতেছি না। আজকাল মানুষ গরিব আছে, আজকাল তো বেশি ভালোই চলে। ভাই তুমি তো জানোই যে আমার বেমার হয়ে আর কতদিন ধরে বসে আছিলাম, বসে মেলা খরচা হয়েছে। আমি কি করবো, উপায় না ভাইয়া। গরু তো কুরবানি দিবার চাইছিলাম, কিন্তু তাও মানে ভাই এবার হইলো না। যা এবার করে থাকা লাগে না, দেওয়া লাগে যা। কাম কাজ তো পাইলাম না, এবার কুরবানি দিবার চাইছিলাম, কুরবানি আর কি বাজারে দিব। মানুষ তো এটাও বাজে না ভাবে সাইদুল মনকে কত সুখে আছে। আমি তো কুরবানি দিবার নিয়ে চেষ্টা করি, কিন্তু দেহারি না, ওটা আমার কি দোষ? আল্লাহ গরিব করে বানাইছে। সাইদুল মসজিদ ঘরের সামনে বসে থেকে কি করস? মানে কামে যাবার চাইছিলাম, কাম উঠলাম পাইলাম না, তার জন্য এসে বসে হয়েছি। তুমি কোনে গেছিলে? আমি অল্প দেখলাম, দেখি কুরবানি দিতে চাইতেছি, দেখি গরু উঠাইলাম, মানে পাইলাম না আর কি, মানে মুর্দে আইলাম, বাজারে গেছিলাম পাইলাম না, ওই জন্য এনে এসে তো দেখলাম, ওর জন্য বললাম। তোর খবর কি, কুরবানি টুরবানি দিবি না? কুরবানি মনকে এবার আমার দেওয়া হবো না ভাই, আমার কাছে টেহা নাই। কস কি তুই যে প্রত্যেক বাড়িতে না তুই একই কথা কস যে টেহা নাই টেহা কি তুই কবরে নিয়ে যাবি নাকি? কুরবানি দেশ না কিছু না? না ভাই আপনারা হয়তো মানে শুনছেন না নাই, আমার তো বেমারে মেলা দিন আমি বসে আছিলাম, বাড়ি শুয়ে আছিলাম, চিকিৎসা হইলাম, টিয়া পয়সা হাতে যা ছিল সব মানে ফুরাই গেছে গা। মানে টিয়া থিয়া দিছিলাম যে কুরবানি দিমু ভাই ভাবছিলাম, তাও সব বেমারে সব কিছু একবারে শেষ হয়ে গেছে গা। না অন্য কোনো কথা না, আসলে যে সমাজের মাংস দেয় না, ওই মাংস খা হাস পরজনে মানে কুরবানি দিবার মনে না, পাস যে ফ্রি পাস দিবার মনে হবে কোন। এবার থেকে বন্ধ করে দেওয়া, আর তখন এবার তুই যদি কুরবানি না দেস তো সমাজে থেকে বাইক করে দেওয়া হবো। কি বগের কোন কে ভাই, আমি তো চেষ্টা করছি। কেবা করে কব না তো কি বগেরা কব? তুই কোনবার কুরবানি দেস? তুই একটা বারো তুই কুরবানি দেস না, কুরবানির আগে আগে বলে তোর বলে পয়সা থাকে না, ঈদের আগে আগে পয়সা থাকে না, এবার করে চলবো নাকি? বুঝছে, তুই যদি এবার কুরবানি না দেস না, তোকে এবার সমাজে থেকে বাইক করে দিবি, সমাজেই রাখবো না। যা বাড়ির যা, মসজিদের সামনে কি করো? কুরবানি দেস না কিছু না, আবার মসজিদের সামনে এসে বসে থাকো। হ্যাঁ যা বাড়ির যা। আমি দেখি ওই পাড়ায় যে একটা গরু পাই, দেখি গরু পাইনি। এবার বলে কুরবানি না দিলে আমার বলে সমাজে থেকে বাইরে করে দিব। কি করি, আমার হাতে টিয়া বসে নাই, মানুষ কিসের নিয়ে যে বোঝে না। আল্লাহ আমার কিসের নিয়ে গরিব করে বানাইছে। এক কাম করি, গরু একটা চুরি করে বেশি আর ফের আর একটা নতুন গরু নিয়ে আসবো। আর মানুষ না বুঝলে এখন কি করা যাবো, আমার তখন সমাজে থাকা লাগবো। যাই দেখি গরুটা, এই গরুটা নেই। মানে কুরবানি দিতেছে না হুন সরো নাম।
সবার গ্রামে এরকম গরিব মানুষ থাকে যা কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে না, কিন্তু গ্রামের ধনী ধনী মানুষগুলো তাদের এমন ভাবে কথা কয় যা সহ্য করা যায় না। এরকম কেউ করবেন না ভাই, তার যদি সামর্থ্য থাকতো সে তো দিতই কুরবানি, সে কি আর না দিয়ে থাকতো নাকি? তারও তো মন চায় যে একটা কুরবানি দিবে। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।